ওকে, আমরা চলে আসছি। তো হেডিং দেখলে বুঝতে পারবে এক্সারসাইজ 184। এইখানে আমরা যেটা করাবো বলেছিলাম সেটা হচ্ছে পুরো চ্যাপ্টারটার উপর রিভাইজ দেবো, আর ওর সাথে এমসিকিউগুলো যেহেতু এর আগে করানো হয়নি এমসিকিউগুলো করাবো। যাই হোক, আমরা চলে আসছি। আগে এমসিকিউগুলো করাই, তোমাদের এমসিকিউ এর আগে করনি। এবার বলে দিই 1 থেকে 3 অবধি যে এমসিকিউগুলো আছে, 1 থেকে 3 অবধি আছে, পুরো চ্যাপ্টারটাকে রিভিশন দেবো। মোটামুটি যেগুলো আটকানোর মতো সেগুলো আমি করে দেবো, আর বাকিগুলো তোমরা নিজেরা করবে, কোনো প্রবলেম থাকলে বলবে। যাই হোক, আমরা 1 থেকে 3 করতে হবে না, কারণ এখন সত্য মিথ্যা পরীক্ষাতে দেয় না। আমরা 4 থেকে শুরু করছি। বাকি অঙ্কগুলো তোরা চেষ্টা করবে। আমি 4-এর অঙ্কটা নিয়েছি, একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা বলা আছে এ বি ইজিক্যাল টু এ এবং বি এ ইজিক্যাল টু বি হলে বি সমান কত। ভালো করে দেখবে অঙ্কটা, একটু অন্য ধরনের। এ বি ইজিক্যাল টু এ, বি এ ইজিক্যাল টু বি হলে বি কত। এখানে 4টে অপশান দেওয়া আছে, বি স্কোয়ার, আই, এ, আর হচ্ছে জিরো ম্যাট্রিক্স। আমি দেখছি বি সমান কত হতে পারে। বি থেকেই শুরু করি। বি সমান কত, অ্যাকচুয়ালি বি এ, বি সমান কত, বি এ, তাই তো। বি সমান যদি বি এ হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, বি সমান যদি বি এ হয় তাহলে এখানে এর মানটা আমি আবার এখান থেকে যেহেতু দিয়ে আছে আমি বসাতে পারি। এর মান কত, এ বি বসিয়ে দিলাম। এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ ল, অর্থাৎ 2, 3 আর 4 এই দুটো আগে গুণ করাও যা, 2, 3 গুণ করে 4 গুণ করলেও একই উত্তর পাবো। আমি এইখানে এ বি গুণ করছি, এখানে ব্র্যাকেটটা আমি সাজিয়ে নিচ্ছি, এইটাও তাই হবে। বি এর সাথে নিলাম, দিয়ে বি করলাম। তাহলে আমি এই 3টে গুণ ছিল, আমি এই দুটো আগে না করে বি এটাকে আগে করলাম। আবার বি এর সমান আমার কত বলা আছে অঙ্কে, বি বলা আছে। তাহলে বি আর বি কত হয়ে গেল, বি স্কোয়ার। তাহলে বি এর মান দেখ একটু অন্যভাবে করলাম, বি এর মান আমরা কত পেলাম, বি স্কোয়ার। দেখতে পেয়েছো, তখন বি স্কোয়ার পেয়ে গেলাম। বি ইজিক্যাল টু কত পেলাম, বি স্কোয়ার। ওরকমই তোমরা যদি করো এ সমান দেখবে এ সমানও আসবে এ স্কোয়ার। যাই হোক, কীভাবে করলাম দেখে নিই একবার। এ বি ইজিক্যাল টু এ দিয়েছিল, বি এ ইজিক্যাল টু বি, তাহলে বি এর মান কত। বি ইজিক্যাল টু আমি ওখান থেকে শুনলাম বি সমান কত বলেছে, বি এ, বি এর মান বসিয়ে দিলাম। এবার গুণের ক্ষেত্রে কি হয়, 3, 4 আগে গুণ করে যা উত্তর পাবো, আবার 2, 3 আগে গুণ করে তার সাথে 4 গুণ করলেও একই উত্তর পাবো। তাই আমরা এটাকে করে নিলাম, বি বি ওটা হয়ে গেল। তাহলে বি ইজিক্যাল টু কত পেয়ে গেলাম, বি বি, বি স্কোয়ার। এইভাবে আমরা করলাম, হয়েছে। দেখে নি এইবার 4, 5, 6 এগুলো তোমরা করতে পারবে, 6, 7 এগুলো চেষ্টা করবে। কোনো এমসিকিউ অসুবিধা হলে বলবে। আমরা এবার আরেকটা টাইপের এমসিকিউতে চলে আসছি, 9 আর 11। এই দুটো একই ধরনের, এই ধরনের এমসিকিউ ইম্পর্টেন্ট আমরা করছি। দেখে নি কেমন হচ্ছে। এ ইজিক্যাল টু বলে দিয়েছে 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স, আর এআই যে সমান হচ্ছে i+2 যে বলা আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা লিখতে হবে। আচ্ছা, আমি প্রথম দিনই বলেছিলাম একটা ম্যাট্রিক্স 2x2তে কেমন দেখতে হবে, এরকম হয় A11, A12, A21, A22। এইটা হচ্ছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাই তো। প্রথম দিন দেখবে শেষের দিকে আমি বলেছিলাম A11, A12, A21 এরকম যাবে রো ওয়াইজ। তাহলে এআই যে সমান কত বলা আছে, এখান থেকে মানগুলো বার করব। তার মানে আমার কার কার মান দরকার, A11, A12, A21 আর A22, এই কটার মান আমাদের দরকার। এই কটা মান আমরা কিভাবে করতে পারি, তাহলে A11, A12, A21, A22, AI যে এখান থেকে প্রথমে A11 বার করে নিই। তার মানে A11 মানে i এর জায়গায় 1,
আর জি এর জায়গায় 2 বসবে, আই এর জায়গায় 1, জি এর জায়গায় এখানে যেহেতু 1 1 আছে জি এর জায়গাতে 1 1 1, আই এর জায়গায় 1 বসাবো, জি এর জায়গায় 1 বসাবো, কত হচ্ছে 3। তারপরে এ 1 2, আই এর জায়গায় 1, জি এর জায়গায় 2, কত পাচ্ছি 5। এ 2 1, আই এর জায়গায় 2, জি এর জায়গায় 1, কত হয়ে যাচ্ছে 4। আর একটা বার করতে হবে এ 2 2, তাহলে আই এর জায়গায় 2, জি এর জায়গাতেও 2, কত পেয়েছি 6। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কি কি এলো, এ 1 1 হচ্ছে 3, এ 1 2 কত পেয়েছি 5, এ 2 1 কত পেয়েছি 4, এ 2 2 কত পেয়েছি 6। তাহলে দেখে নাও আমরা কিরকম পাচ্ছি অঙ্কগুলোই। তাহলে এ সমান দেয়া আছে এ 1 1, এ 1 2, এ 2 1, এ 2 2, এখানে 2 ক্রস 2 ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে যেহেতু 2 ক্রস 2, সেই জন্য ম্যাট্রিক্সটা এরকম দেখতে হবে, এ 1 1, এ 1 2, এ 2 1, এ 2 2 দিয়ে এআই যে একটা সম্পর্ক বলা ছিল আমাদের, এই সম্পর্কে এ 1 1, এ 1 2, এ 2 1, এ 2 2 আমরা বার করে নিয়েছি। ব্যাস আমাদের হয়ে গেল, দিয়ে মানগুলো শুধু বসছিলাম। এক্ষেত্রে দেখো ম্যাট্রিক্সটা কত ক্রমের আছে বলো তো, 3 ক্রস 2। তার মানে 3 ক্রস 2 মানে কি, সেকেন্ড অঙ্কটা নিয়েছি যেটা, সেটা 11 অঙ্কটা নিয়েছি, এআই যে 3 ক্রস 2, এআই যে সমান বলা আছে এটা, এআই যে বলা আছে 2i মাইনাস 3i মাইনাস 2j, ওরকমই আমরা বার করবো। কিন্তু তার আগে ম্যাট্রিক্সটা আমার ধরতে হবে 3 ক্রস 2। 3 ক্রস 2 মানে তিনটে রো বা সারি আর দুটো কলম, তিনটে সারি দুটো কলম, তিনটে রো হবে, দুটো কলম হবে। তার মানে এই পিলার কটা হবে, দুটো। তাহলে আমি শুরু করি, প্রথম হচ্ছে এ 1 1, তারপরে এ 1 2, আর যাবে না কারণ আমার দুটোই পিলার। তারপর কি থেকে শুরু হয়, সেকেন্ড রোয়ে 2 1, এ 2 2, এ তারপর 3 1, এ 3 2, আর তো যাবে না। দেখো তিনটে রো দুটো কলম, তাহলে এ 1 1, এ 1 2, এ 2 1, এ 2 2, এ 3 1, এ 3 2 হলো। তাহলে একটা ম্যাট্রিক্স আমরা এরকম পেলাম। এইবার তার মানে আমার এগুলো মানগুলো পেয়ে গেছি, আমার দরকার কি এআই যে যেটা দেওয়া আছে 3i মাইনাস 2j, ওখান থেকে এ 1 1 বার করবো, 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 1, এ 1 2 হচ্ছে 3 ইন্টু 1 2 ইন্টু 2, কত পাচ্ছি মাইনাস 1। তারপরে এ 2 1 কত হবে, আই এর জায়গায় 2 আর জে এর জায়গায় 1, তার মানে হচ্ছে 4। এ 2 2 কত হবে, আই এর জায়গায় 2, জে এর জায়গায় 2, 6 থেকে 4 গেলে 2 হচ্ছে। তারপর এ 3 1, এ 3 1 হচ্ছে আই এর জায়গায় 3, জে এর জায়গায় 1, কত পাচ্ছি 9 থেকে 2 গেলে 7। আর এ 3 2 কত হচ্ছে, 3 জায়গায় 3 আর জে জায়গায় 2, 9 থেকে 4 গেলে 5। আমার এরকম আসছে। তাহলে মানগুলো আমরা বসতে দিই। তো ঠিক আছে, এ 1 1, আয়ের জায়গায় 1, জে এর জায়গায় 1, এ 1 2তে আয়ের জায়গায় 1, জে এর জায়গায় 2, এ 2 1 এ আয়ের জায়গায় 2, জে এর জায়গায় 1, এবার বসিয়ে করলাম। তাহলে মানগুলো বসতে দিই, এ 1 1 হচ্ছে 1, এ 1 2 হচ্ছে মাইনাস 1, এ 2 1 হচ্ছে 4, এ 2 2 হচ্ছে 2, এ 3 1 হচ্ছে 7, আর এ 3 2 হচ্ছে 5। তাহলে আমার আগে দেখে নিতে হবে ম্যাট্রিক্সটা কেমন হবে। আমরা ইন্ট্রোডাকশানে এই কিরম ম্যাট্রিক্স হয় আমরা বলেছিলাম। তার মানে দেখে নিচ্ছি। তার মানে এ বি ইজিক্যাল টু তিনটে অঙ্ককে আমরা এমসিকিউতে নিয়েছি। আমি আর একবার রিভাইজ করে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমাদের কি কি ছিল, এ বি ইজিক্যাল টু এ, বি ইজিক্যাল টু বি হলে বি সমান কত, ওখান থেকে আমরা কি করলাম, বি ইজিক্যাল টু বি এ থেকে শুরু করে এর মানটা বসালাম, দিয়ে কোনো সাজিয়ে নিলাম,
বি এর মানটা বসালাম, বি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। তোমার এমসিকিউতে কিন্তু এ সমানও দিতে পারে, তখন এ সমান চলে আসবে এ স্কোয়ার। এরপর যে 9 নম্বর যেটা নিয়েছি, 9 নম্বরের অঙ্কটাই একটা ম্যাট্রিক্স 2 ক্রমের 2x2 তে বলে দিয়েছিল, আর এই সম্পর্কটা দিয়েছিল i প্লাস 2j, তাহলে এ সমান কত। তাহলে এ সমান আমরা যে 2x2 যে ম্যাট্রিক্সটা পেলাম ওটাকে আমরা লিখলাম a11 a12 a21 a22 দিয়ে i যে সমান যেটা দেওয়া আছে ওখানে মানগুলো বসতে দিলাম। এখানেও i যে গেল 3i মাইনাস 2j, এখানে 3x2 ছিল, তিনটেরও a11 a12 a21 করতে করতেও দিয়ে ওই সম্পর্কটা দেখে আমরা মানগুলো করে নিলাম। আমরা তাহলে এরপর নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমরা 4টে এমসিকিউ নিয়েছি, সবগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ করাচ্ছি। 14, 17, 20, 22 প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, যে কোনো একটা পরীক্ষায় আসার মতো। যাই হোক, আর 4টে এমসিকিউ করাচ্ছি, মাঝেরগুলো আশা করি চেষ্টা করবে, না হলে আমি করে দেবো। দেখো ফার্স্ট যে এমসিকিউটা আছে এখানে বলে দিয়েছে fx ইকুয়াল টু দেওয়া আছে 1x x স্কয়ার ডট ডট করে x টু দি পাওয়ার কত 20। তাহলে f অফ a কত, আমরা এক কাজ করি, তাহলে f অফ a fx যদি এইটা হয় f অফ a তার মানে কি হবে, x এর জায়গাগুলো সব a বসে যাবে। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি কি বলেছি, সংখ্যার বদলে কি হয়ে যাবে, এখানে যেহেতু 3 থাকলে 3i, তাহলে 1 থাকলে শুধু i, তাহলে a প্লাস a স্কোয়ার ডট ডট করে a টু দি পাওয়ার 20। তাহলে f অফ a আমরা কত পেলাম, i প্লাস a প্লাস a স্কোয়ার ডট ডট করে a টু দি পাওয়ার 20। তার মানে এই মানগুলো সব আমার বার করতে হবে, করার পর এগুলোকে যোগ করতে হবে। তাহলে i তো জানি 10, এটা কত অর্ডারের, দ্বিতীয় ক্রমের 1001। a কত, এটা বার করব, a স্কোয়ার কত এটা বার করব, এগুলো আমরা বার করব। তাহলে আগে প্রথমে a স্কোয়ার বার করে নিই, দুটো a গুণ কত হচ্ছে দেখে নিই, উল্টো উল্টো 0 0 সব তো 0, এটার সাথেও এবারে এইটার সাথে এটা করলে 0 সাথে 0 সাথে সাথে 0 হয়ে গেল, এইটার সাথে এইটা 0 সাথে 7 0 সাথে সবই 0, এইটাও 0 0 সব, এটাও 0 0। তাহলে দেখো a স্কোয়ার 0 0, এবার a কিউব কত হবে, এখানে i a স্কোয়ার তারপরে a কিউব করতে করতে a4 করতে করতে একদম a টু দি পাওয়ার 20 অবধি গেছে। তাহলে a কিউব কত হবে, 0 a স্কোয়ার ইন্টু যদি a করি, তো 0 0 সাথে যাই গুণ করব সবই কি হয়ে যাবে, 0 0 সবই হয়ে যাবে। তার বাকি, তার মানে এই করতে করতে a টু দি পাওয়ার 20টাও কি হয়ে যাবে 0 0 0 0। তাহলে খেয়াল করে দেখো, যাই করি না কেন a স্কোয়ার থেকে যা যা করছি a স্কোয়ার a কিউ এরকম করতে করতে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 5 ডট ডট করতে করতে a টু দি পাওয়ার 20 সবই 0 0 0 0 হবে, কারণ a স্কোয়ারটা 0, তার সাথে আর একটা a গুণ করলে সবই তো যে 0টা আমার গুণ করলে সবই 0 হয়ে যাবে, সব তার মানে সবটা আমি শুধুমাত্র তার মানে এফ এ আমার কি থাকছে, এই 2 থাকছে, বাকি এই যে a স্কোয়ার থেকে একদম a টু দি পাওয়ার 20 সব 0 হয়ে যাচ্ছে। তাহলে এফ অফ এর মান চেয়েছিল, তাহলে শুধু i এর মানটা কত 1001, আর এর মানটা বসবে, বাকি আর কিছু হবে না। তাহলে কিরাম এলো এফ অফ এ, তার মানে এইটুকু শুধু থাকলো, এইগুলো সব থাকবে না, কারণ এগুলো সব 0 0 0 আসছে, শুধু এফ অফ এ তার মানে আমাদের কত এসেছে 1 0, i এর জায়গায় বসালো 1001, আর এর মান হচ্ছে 0700 যেহেতু দেওয়া আছে। এবারে এই দুটোকে যোগ করি, তাহলে উত্তর হচ্ছে 1701, এইটা অ্যান্সার। কোন অপশনটা আছে দেখে নাও, অপশন সি। তাহলে আমরা কিরকম করলাম অঙ্কটা, প্রথম ফার্স্ট অফ অল এ দেওয়া ছিল, এফ এক্স সমান একটা সমীকরণ দেওয়া ছিল, আমরা বড় কোশ্চেনে করেছি, এফ এ বার করতে দিয়ে দিলে এফ এ সমান কত হতো, এক্স এর জায়গাগুলো সব এ বসে যেত, আর সংখ্যা যেটা আছে যেহেতু ম্যাট্রিক্স
তাহলে ওয়ানের জায়গায় আই প্লাস এ স্কোয়ার ডট ডট করতে করতে একদম এ টু দি পাওয়ার 20 অবধি পেলাম। এবার এইবারে যেগুলো করতে করতে তাহলে এগুলো সবগুলো মান দরকার, সেই কারণে আমি প্রথমে এ স্কোয়ার বার করলাম। আই এর মান জানি, এর মান জানি, এ স্কোয়ার থেকে কোনো মান জানি না, সেই কারণে এ স্কোয়ার মান বার করলাম 0 0। আবার যখন এ কিউব বার করো সেটাও 0 0, এই করতে করতে এ টু দি পাওয়ার 20টাও 0 0 0 আসবে। তাহলে শুধু এফ অফ এ কত পড়ে থাকলো, আই প্লাস এ। তাহলে কত হচ্ছে 1701। 14 অঙ্ক একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আর একটা অঙ্ক আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের এমসিকিউটা 1420 সমান দেওয়া আছে এক্স ওয়াই স্কোয়ার জেড ইজ ইকুয়াল টু 0। আর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এইটা কাজে লাগবে, নাহলে তোমরা ভুল করে ফেলবে। দিয়ে এক্স মাইনাস ওয়াই আর জেড এর মান বার করতে হবে এগুলো যোগ করে। যাই হোক, দুটো ম্যাট্রিক্স যদি সমান দেওয়া থাকে আমরা কি জানি, 1 সমান এক্স, 4 সমান ওয়াই স্কোয়ার সমান 4। তার মানে ওয়াই সমান কি হয়ে যাবে, প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে প্লাসটা হবে না, শুধু কি হবে -2। কেন, ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হওয়ার কথা, কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু -2 হবে। কেন, ওয়াইয়ের মানটা যেটা ধরতে বলেছে আমাদের এইখানেই হচ্ছে কাজটা। তোমরা যদি +2 ধরে না অঙ্কটা আমাদের ভুল হয়ে যাবে, সেই কারণে এমসিকিউটা দেবে। ওয়াইয়ের মানটা 0 থেকে ছোট, তার মানে পজিটিভগুলো নেওয়া যাবে না। তাহলে ওয়াইয়ের মান আমরা দুটো পাচ্ছিলাম, ওয়াই স্কোয়ার 4 এর জন্য ওয়াইয়ের মান 2 আর -2, তাহলে ওখান থেকে শুধু মাইনাসটা নেবো, ওয়াই ইজ ইকুয়াল টু -2। এবার জেড ইজ ইকুয়াল টু আর একটা কত আছে, জেড ইজ ইকুয়াল টু 2। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম, এইটা সমান এইটা করে, এইটা সমান এইটা করে, এইটা সমান এইটা করে, আর 0 তো 0 আর লেখার দরকার নেই, সব মানগুলো আমরা পেয়ে গেলাম। এবার ওখানে বসিয়ে দিই, এক্স এর মান 1, ওয়াই এর মান -2, আর জেড এর মান কত 2। তাহলে 1 + 2 + 2 সমান কত হয়ে যাচ্ছে 5। তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে আমরা যখন সমান করে নিচ্ছি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এর মানটা আমরা কত পেয়ে যাচ্ছি 5। কোন অপশানটা আছে দেখে নেবে। এর পরের এমসিকিউতে আমরা যেটা চলে আসছি, এর পরের এমসিকিউ যেটা দেয়া আছে, এক্ষেত্রে যেটা দেয়া আছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই বলা আছে। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি আই বলা থাকে সেক্ষেত্রে আমরা কি করে করব, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু যেহেতু আই বলা আছে সেক্ষেত্রে আমরা যেটা করব, তাহলে এ গুণ করব, আগে গুণ করে নিই, সেটা সমান আই লিখব। কত হয়ে যাচ্ছে, তাহলে গুণ করি আমরা। গুণ করলে আমরা কি কি পাচ্ছি দেখে নিই, কোন সম্পর্কটা হচ্ছে। এটা সমান আই বলা আছে মানে 1001। তাহলে আমি একবারে গুণ করে লিখছি, জায়গা শর্ট বলে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড। তাহলে এইটার সাথে এটা গুণলে এক্স ওয়াই মাইনাস এটা 0 হয়ে যাবে, জেড এক্স মাইনাস এটাও 0 হয়ে যাবে, আর এইটা হচ্ছে এবার এইটার সাথে এটা, তাহলে কত হচ্ছে জেড ওয়াই প্লাস এক্স স্কোয়ার। এইটার সমানই কত বলা আছে 1001। তাহলে এইটা সমান কত হয়ে যাবে, তার সম্পর্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড সমান 1। কোন অপশানটা আছে দেখে নাও, দিয়ে বসিয়ে দাও। সি এর অপশানটা হচ্ছে। যাই হোক, খুব সোজা একটা অঙ্ক ছিল। আমরা যেটা করলাম, এ সমান দেয়া আছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই করলাম। তাহলে দুটো ম্যাট্রিক্সকে গুণ করে দেখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড 0 0 ওয়াই জেড এক্স স্কোয়ার, এটা সমান দেওয়া আছে 1001। এখান থেকে এইটা সমান 1 করলাম, এইটা সমান 1 করলাম, বাকিগুলো 0 করে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড সমান আমরা কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি হয়ে যাবে আমরা দেখে নিই। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বলা আছে, তাহলে এইটার মান আমাকে বার করতে হবে। 1 আই প্লাস এ তার কিউব মাইনাস 7 এ কত। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বলা আছে, ওখান থেকে আমরা কি করব,
তাহলে এ স্কোয়ার ইজিক্যাল আমরা কিউব যেহেতু আছে আমি এ কিউবের মানটা বার করে নিই। এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ারের মান আবার এ বলা আছে এ ইন্টু এ সমান কত হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে আবার এ, তাহলে এ কিউব সমান কত পেয়ে গেলাম এ। তাহলে এ স্কোয়ার যদি এ স্কোয়ার ইজিক্যাল টু যেটা দেওয়া ছিল এ দেওয়া ছিল, তাহলে এ কিউব ইজিক্যাল টু তাহলে কত হলো এ স্কোয়ার ইন্টু এ কিউব মানে এ স্কোয়ারের মান হচ্ছে এ গুণ করলাম এ স্কোয়ার, তাহলে এ কিউব ইজিক্যাল টু কত পেলাম এ। আই প্লাস এ তার কিউব মাইনাস 7a এইটার মান আমরা বার করব। তাহলে আগে প্রথমে কি করব, তাহলে আমরা কি করলাম এ স্কোয়ার ইজিক্যাল টু এ দেওয়া ছিল ওখান থেকে এ কিউব সমান এ হচ্ছে, এবার এইটার মান বার করতে দিয়েছে আই কিউব প্লাস এ তার কিউব মাইনাস 7 মান আমাদের বার করতে দিয়েছে। দেখে নিচ্ছি আমরা কেমন হচ্ছে। তাহলে এটাকে হোল কিউব যদি ভাঙি তাহলে কি হবে আয়ের কিউব মানে হচ্ছে তারপর 3 আই স্কোয়ারে 3 আই স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস 7a। আই কিউব মানেই হবে আয়ের সাথে এককে যদি 3বার গুণ করে সে 1ই হয়, তাহলে 1-এর সাথে এ গুণ করলে কি হয়ে যাবে শুধু এ থাকবে, তাহলে 3a। এটা কি হয়ে যাবে 3a স্কোয়ার, আর এটা কি হয়ে যাবে এ কিউব যেমন আছে। আবার আমরা কি জানি এ স্কোয়ার মানে কত এ, আবার এ কিউব মানে কত এ মাইনাস 7a। তাহলে আই 3a 6a প্লাস এ 7a মাইনাস 7a কেটে গেল, তাহলে আমার শুধু পড়ে থাকছে আই। দেখে নিই আমরা অঙ্কটা আর একবার। তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু এ দেওয়া ছিল, তাহলে আই প্লাস এ তার কিউব মাইনাস 7 মান বার করতে হবে। এটা কিউব করে নিলাম আমরা, কিউবের সূত্র ফেলছি, তাহলে হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 7a। এখান থেকে যেটা কিউব করার পর আমরা যেটা পাবো ওইখানে মানগুলো আমরা বসাবো। আই প্লাস 3a প্লাস 3a স্কোয়ার প্লাস 3 প্লাস এ কিউব মাইনাস 7a, ওখান থেকে এ স্কোয়ার সমান এ বলা আছে বসিয়ে দিলাম, তারপর এ কিউবের মান এ বসালাম, দিয়ে আমরা অঙ্কগুলো করলাম। তার 4টে অঙ্ক করলাম, আগে 3টে অঙ্ক করলাম, টোটাল আমরা এমসিকিউ থেকে আমরা 7খানা অঙ্ক করলাম। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে নেবে, আশা করি অসুবিধা হবে না। তাহলে অপশান 22-এর অঙ্কটায় অপশান হচ্ছে সি হচ্ছে। তাহলে আমরা আপাতত এমসিকিউ এই কটাই করলাম, কোনো প্রবলেম তাহলে জানাবে। এরপর আমরা চলে আসছি অতি সংক্ষিপ্ত, আমরা এর আগেও করেছি, এবার আমার যেগুলো মনে হয়েছে আটকাতে পারে সেই অঙ্কগুলো আমরা এখন করাবো অতি সংক্ষিপ্ত থেকে। যাই হোক, এবার আমরা এমসিকিউ বাদ দিয়ে আমরা চলে এসেছি যেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত ভিএসকিউতে 4-2 অঙ্কটা নিয়েছি, অনেকের প্রবলেম থাকতে পারে, তাই এখানে 4-2 অঙ্কটাতে এখানে বলে দিয়েছি একটা ম্যাট্রিক্সের 18খানা পদ থাকলে 18টা যদি এলিমেন্ট থাকে, মানে 18টা পদ মানে হচ্ছে সম্ভাব্য ক্রমগুলো, মানে হচ্ছে ভেতরে পদ মানে হচ্ছে ভেতরে যে ম্যাট্রিক্সের ভেতরে 2 3 4 যেগুলো লিখি ওগুলোকে পদ বলে। 18টা পদ যদি থাকে তাহলে কতগুলো 18টাকে কত ভাগে ভাঙা যায়, কি কি ক্রম হতে পারে 18খানা পদ নিয়ে। দেখো তোমরা উৎপাদকে বিশ্লেষণ করেছো, যেমন হয় ঠিক তেমনই এরকম একটা হতে পারে 18খানা রো একটাই কলম, এইভাবেও লিখতে পারি। 18কে 18 1 × 18 হবে একটাতে, 18খানা স্তম্ভ এরকম হতে পারে। আর কি 18 ভাঙা যায়, যতভাবে ভাঙা যায় ততগুলোই ক্রম হতে পারে একটা ম্যাট্রিক্সে। 9 দুগুণে হতে পারে, 2 × 9 হতে পারে, 6 × 3, 3 × 6, আর কিছু ভাঙে 18, যতগুলো ভাঙবে আর কি এতগুলো ক্রম আমার হতে পারে। আর কিছু ভাঙছে 18, আর কিছু ভাঙছে না, যাই হোক এতগুলো ক্রমে আমার হতে পারে। আর একটা এখান থেকে দিয়েছে 5টা যদি পদ থাকে ওরকমই, তাহলে 5 দুবারে ভাঙা যায়, 5 × 1 1 × 5। তাহলে 18টাকে আমরা করতে পারি এইভাবে 18 × 1 1 × 18 9 × 2, তারপর 2 × 9 6 × 3 3 × 6, বা 5টাকে আমরা ভাঙতে 5 × 1 1 × 5।
তার মানে এতগুলো ক্রম হতে পারে। কটা ক্রম? 1 2 3 4 5 6টা, 18খানা পদ নিয়ে আমার 6 রকম ভাবে ম্যাট্রিক্স লিখতে পারি। আর 5 যদি 5খানা পদ থাকে 2 রকম ভাবে লিখতে পারি। এটাই আমাদের 4-এর দাগের 2 ছিল। এবার 5-এর দাগের 3-এরটায় আমরা চলে আসি। এখানে যেটা বলেছে 5-এর দাগের 3টা অনেকে প্রবলেম আছে, তাই আমি করিয়ে দিচ্ছি। এখানে এ একটা ম্যাট্রিক্স বলা আছে, তাহলে এ ট্রান্সপোজ কত হবে বার করতে দিয়েছে। এ আর এ ট্রান্সপোজ কত হবে আমাকে বার করতে হবে। এ কত হবে আর এ ট্রান্সপোজ কত হবে। তাহলে এ যদি এটা হয় তাদের গুণ করবে। এ ট্রান্সপোজ কত লিখবো? যেগুলো তোমার রো বরাবর আছে ট্রান্সপোজে কি উল্টে যায় বলেছে, কলম হয়ে যাবে। তাহলে এ ট্রান্সপোজ যদি গুণ করি তাহলে 1 2 3 আর 1 2 3। এইবার দেখো আমি কি বলেছিলাম গুণের ক্ষেত্রে কেমন হবে, গুণ কখন করা যাবে। এইটা হচ্ছে কটা আছে 1 × 3, তো 1 × 3 ম্যাট্রিক্স, এটা 3 × 1, 3টে রো একটা কলম। তাহলে কখন করা যাবে? প্রথমটার স্তম্ভ গুণ তখনই সম্ভব প্রথমটা স্তম্ভ যদি দ্বিতীয়টা সারির সাথে সমান হয়। দেখো সমান হচ্ছে, তাহলে আমার কি করা যাবে? গুণ করা যাবে। আর গুণ করে তার ক্রমটা কত হবে? 1 × 1। আমরা যেটা গুণ করে পাবো তার ক্রমটা হয়ে যাবে 1 × 1। তাই তো নিয়ম। গুণের ক্ষেত্রে তোমাদের আমি বলেছিলাম যে কখন দুটো ম্যাট্রিক্সের গুণ করা যাবে, যদি যে দুটো ম্যাট্রিক্স নেবে তার প্রথমটার স্তম্ভ দ্বিতীয়টার সারির সাথে যদি সমান হয়ে যায় তাহলে গুণ করা যাবে। আর গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো তার ক্রম কি হবে? প্রথমে এইগুলো বাদ চলে যাবে, তাহলে 1 × 1 পড়ে থাকবে। তাহলে 1 × 1 মানে কি একটাই পদ থাকবে, তার মানে এখানে গুণ হয়ে যাবে। তাহলে 1-এর সাথে 1, 2-এর সাথে 2 আর 3-এর সাথে 3, আর কিচ্ছু হবে না। তাহলে এইটাই আমাদের হয়ে গেল। তাহলে 6, এইটাই 1 × 1। শুধু একটাই, আর কিছু হচ্ছে? একবারই তো হচ্ছে। তাহলে একবারে ওগুলোকে 1-এর সাথে 1, 2-এর সাথে 2, 3-এর সাথে 2 করে পরপর 3টেকে যোগ করে দিলাম। তাই হয়, একটাই থাকবে পদ। তাহলে 1 × 1 এরকম ভাবে আমরা করতে পারি। এটাকে আমরা করছি যেটা, সেটা হচ্ছে এসএকিউ থেকে অতি সংক্ষিপ্ত আমরা করলাম। নেক্সট অঙ্কে আমরা চলে আসি। এরপর 6-এর অঙ্কটাতে আমরা আসছি। 6-এর অঙ্কটা অনেকে প্রবলেম বলেছে। এখানে একটা ম্যাট্রিক্স বলা আছে, এ ম্যাট্রিক্সটা বলে দিয়েছে 2 × n। আর কি বলেছে? বি ম্যাট্রিক্সটা বলে দিয়েছে 3 × n যদি হয়ে যায়। আর এবি সংজ্ঞাত হলে তাহলে এবির একটা বলা আছে, এবির ম্যাট্রিক্সের বলা আছে হচ্ছে p × 4। তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম বলা আছে 2 × m, বি ম্যাট্রিক্সে বলা আছে 2 × n, আর এবি ম্যাট্রিক্সের বলা আছে p × 4। এরকম যদি হয়ে যায় তাহলে আমাদের m, n আর p এর মান কত? আচ্ছা, প্রথম এবি সংজ্ঞাত হবে কখন? যদি আমি কি বলেছি, প্রথমটা স্তম্ভ দ্বিতীয়টা সারির সাথে সমান হয়ে যায়। প্রথমটা স্তম্ভ দ্বিতীয়টা সারির সাথে যদি সমান হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে। তাহলে কি বলতে পারি? m = 3। তাহলে প্রথমটা স্তম্ভ যদি দ্বিতীয়টা সারির সাথে সমান হয়ে যায় তাহলেই এবি সংজ্ঞাত হবে। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি? যেহেতু সংজ্ঞাত হবে বলে দিয়েছে তাহলে অবশ্যই m = 3 হতে হবে। তাহলে আর গুণ করার পর এবির কত হবে? যদি এবি গুণ করি 2 × n, তাই তো? তাহলে এই দুটো যদি সমান হবে, আর আমি কি বলেছিলাম এবি গুণ করার পর তার ক্রম কত হবে? এইগুলো বাদ চলে যাবে, শুধু 2 × n। আবার এখানে অঙ্কেতে এবি ক্রম বলা আছে কত?
পি ক্রস 4। তাহলে আমি কি বলতে পারি, যেহেতু অ্যাকচুয়ালি হওয়ার কথা কত 2 ক্রস n, কিন্তু আমার বলা আছে পি ক্রস 4, তার মানে কি আমি বলতেই পারি এই দুটো সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, পি সমান 2 আর n সমান 4। এইভাবে করতে হবে আমাদের অঙ্কটা। আমি আরেকবার বলছি, এখানে যেটা বলা আছে দেখো, এ একটা ম্যাট্রিক্স বলা আছে 2 ক্রস m, আর বি ম্যাট্রিক্সটা বলা আছে 3 ক্রস n। এখানে বলে দিয়েছে একটা সংজ্ঞাত হবে, কখন সংজ্ঞাত হবে, যদি এই দুটো একটা ম্যাট্রিক্স সংজ্ঞাত কখন সম্ভব, একটা গুণ কখন সম্ভব, যদি প্রথমটার স্তম্ভ দ্বিতীয়টা সারির সাথে সমান হয়। তাহলে আমি কি বলতে পারি, যেহেতু অঙ্কে বলে দিয়েছে যে এ বি সংজ্ঞাত হবেই, তাহলে অবশ্যই m সমান 3 হতে হবে। আর গুণ করার পর তার যে ম্যাট্রিক্সটা পাবো তার ক্রম কি হবে, 2 ক্রস m। আবার অঙ্কতে আমার বলা ছিল এ বি ক্রমের, এ বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে পি ক্রস 4, তাহলে অবশ্যই এই দুটো সমান। তাহলে এখান থেকে বলছি পি সমান 4 আর n সমান, পি সমান 2 আর n সমান 4। এরপর আমরা চলে আসছি, আশা করি অসুবিধা নেই। 8এর অঙ্কটা কিছু নেই, তোমরা একটা যে কোনো উদাহরণ নিয়ে নেবে, অনেক উদাহরণ আছে। কমিউটেটিভ মানে হচ্ছে এ বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা সবাই জানো, আমি আগের দিনও বলেছি, কমিউটেটিভ ল হচ্ছে, বিনিময় নিয়ম হচ্ছে এ বি ইজিক্যাল টু বি এ। এটা হচ্ছে বিনিময় নিয়ম বা কমিউটেটিভ, তোমরা অনেক ফিজিক্সে মনে হয় করেছো। এইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে না, সিদ্ধ করে না, এরকম উদাহরণ নিতে হবে। তোমরা এরকম দুটো ম্যাট্রিক্স নিয়ে নেবে, যে কোনো ইচ্ছা 1 2 3 4, আর একটা বি নিয়ে নেবে 3 4 5 7 দিয়ে এ বি গুণ করবে, আর বি এ গুণ করে দেখবে এ বি নট ইকুয়াল টু বি এ। তোমরা করে নেবে তাহলে। আর বিনিময় নিয়মটা বা উদাহরণে অনেক অঙ্ক আছে এরকম, আমি বলে দিচ্ছি, সংক্ষিপ্ততেও পাবে। এমন একটা উদাহরণ নেবে, ধরো 6-এর উদাহরণটা, সংক্ষিপ্ত 6-এর অঙ্কটাই দেখো বলা আছে ওখানে এ বি ইজ নট ইকুয়াল টু বি এ হবে। তাহলে ওরকমভাবে তোমাদের এক্সাম্পল নিয়ে আমার 8-এর অঙ্কটা করতে হবে। তাহলে এই অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল। এইবার যেটা বলা 8-এর অঙ্কটা এবার আশা করি করতে পারবে। দুটো অঙ্ক হবে। এরপর 12-এর অঙ্কটা একটা 12-এর আগে আমি একটু করে দিই, 11টা তোমাদের প্রবলেম হতে পারে। 11টা আমরা করছি, দেখো এটা পরের চ্যাপ্টারে আছে, 11গুলো এখন করতে হবে না, ছেড়ে দাও। 11গুলো এখন করতে হবে না, 11গুলো বাদ দিয়ে দাও, আমি পরের চ্যাপ্টারে আছে করিয়ে দেবো। 12-এর অঙ্কটা করছি। 12-এর অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 12-এর অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করাবো। তার মানে 6-এরটা ছিল, এরপর আমরা 12-এর দাগে চলে আসছি। 12-এর অঙ্কটা এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত 12, খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো অঙ্ক। এখানে দেখাতে দিয়েছে, কি দেখাতে দিয়েছে আমাদের, এখানে দেখাতে দিয়েছে কি, দেখিনি আমাদের কি দেখাতে দিয়েছে, যে এ একটা ম্যাট্রিক্স বলা আছে, এ ম্যাট্রিক্সটা কত বলা আছে, 2 3 4 5, 2 3 4 5। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ কি দেখাতে বলেছে, বি প্রতিসম, স্কিউ সিমেট্রিক, বি প্রতিসম দেখাতে বলেছে। তাহলে এ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল আমাদের, এ ম্যাট্রিক্সটা আমাদের কি বলে দিচ্ছে, এ ম্যাট্রিক্সটা আমাদের দেয়া আছে, আমার যে এ মাইনাস এ ট্রান্সপোজ যেটা আছে সেটা আমাদের কি দেখাতে হবে, কি দেখাতে বলছে, এ মাইনাস এ ট্রান্সপোজটা কি, আমরা যে অঙ্কটা এসেছি সেটা হচ্ছে তোমার, এখানে তো বলেই দিলাম এ মাইনাস এ ট্রান্সপোজ বি প্রতিসম হলে কেমন হয় সেটা তোমরা জানো, যাই হোক আমি আরেকবার বলে দিচ্ছি। এবার দেখি তাহলে আগে এ মাইনাস এ ট্রান্সপোজটা বার করি আগে। তাহলে এ ট্রান্সপোজ কি হয়, কলমগুলো 2 3টা কি হয়ে যাবে, লম্বালম্বি আছে, এরকম হয়ে যাবে। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ আগে কত হচ্ছে বার করে নিই, 2 3
4 5 মাইনাস 2 4 3 5 বিয়োগ করি 0 মাইনাস 1 1 0। এটা একটা বিপরীতসম ম্যাট্রিক্স। কেন আমি বলেছিলাম কর্ণ বরাবর যেটা থাকবে সেটা কি হয়ে যাবে 0, আর ওর সরাসরি যেটা থাকবে কর্ণ বরাবর যেটা থাকবে সেটা 0 হবে, তার উল্টো চিহ্ন থাকলে সেটাকে বলা হবে স্কিউ সিমেট্রিক বা বিপরীতসম। তাহলে এটা প্রমাণ হয়ে গেল a মাইনাস এটি একটি a মাইনাস এ ট্রান্সপোজ একটি কি বিপরীতসম ম্যাট্রিক্স। তাহলে আমরা কি কি পেলাম? 8 আমরা পেয়ে গেলাম। 12 দাগে বলা আছে এ মাইনাস এ ট্রান্সপোজ যদি বিপরীতসম কি করে দেখাবো, এইভাবে দেখাতে পারি। এ মাইনাস এ ট্রান্সপোজ করে ওটাকে বিপরীতসম আমরা এইভাবে দেখাতে পারি। আমরা নেক্সট অঙ্কে এবার চলে আসি, সংক্ষিপ্ত দিকে একটু নজর দিই, দেখা যাক কি হয়। দেখো আমরা এর পরের 9 অঙ্কটা নিয়েছিলাম। আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 দেওয়া আছে। এখান থেকে আমরা দুটো যে ম্যাট্রিক্স দেওয়া ছিল ওই দুটো ম্যাট্রিক্সের কি করেছি আমরা গুণ করেছি। তাহলে গুণ করে আমরা কেমন পেলাম, এইটার সাথে এইটা গুণ করলাম, এইটার সাথে এইটা, তারপর এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, আবার এইটার সাথে এইটা গুণ করে আমরা বসালাম। এই অবধি আমরা দেখে নাও একটু আমরা করেছি, হয়েছে। এরপর আমরা কি করব সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমরা কিভাবে করতে পারি, কিভাবে করব সেটাই হচ্ছে বড় কথা। দেখো আমরা কিভাবে করতে পারি দেখে নিই। এরপর দেখো তোমার 9-2 অঙ্কটা খেয়াল করেছো তো, এভাবে গুণটা আমরা প্রথমে করলাম। এরপর দেখো কিরাম হচ্ছে, এইখানে কি আসছে দেখছি, এই দুটোতে কি কমন যাচ্ছে বলতো, কস আলফা কস বিটা। দেখো কস আলফা কস বিটা যদি কমন নেই কি পড়ে থাকছে, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। এইটা থেকে কস আলফা কস বিটা নিয়ে নিই, তাহলে কি আসবে, এখান থেকে যদি নিয়ে নিই কস আলফা কস বিটা, তাহলে কি আসবে, তাহলে থাকছে দেখো কস আলফা সাইন বিটা প্লাস আর কি থাকছে, কস আলফা কস বিটা তো যাচ্ছে না, কস আলফা কস বিটা তো যাচ্ছে না, কস আলফা সাইন বিটা যাচ্ছে, কস বিটা সাইন বিটা গেলে কস আলফা কস বিটা থাকছে। আর এখান থেকে সাইন বিটা কস আলফা নিয়ে নিলে সাইন আলফা সাইন বিটা থাকছে, যেমন যাচ্ছে নিয়ে নিচ্ছি। দ্বিতীয়টা থেকে ওরকম নেবো, কস আলফা নেই, কি কমন যাচ্ছে, সাইন আলফা যাচ্ছে, কস বিটা যাচ্ছে, সাইন আলফা কস বিটা নিয়ে নিচ্ছে, সাইন আলফা কস বিটা নিয়ে নিচ্ছে। তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকছে, সাইন আলফা কস বিটা যদি নিই, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তারপর এখান থেকে কি যাচ্ছে, সাইন আলফা সাইন বিটা নিই, আর থাকবে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। প্রত্যেকটা টার্মে দেখো ভেতরে দেখো প্রত্যেকটা থেকে কস আলফা কস বিটা প্রত্যেকটা টার্মে আছে, দেখেছো? ওটা কি সূত্র বলো তো, কসে কস বি প্লাস সাইনে সাইন বি, কস এ মাইনাস বি, ওটাকে সামনে নিয়ে নিই, দিয়ে কমন নিয়ে নিই, কস আলফা মাইনাস বিটা কমন নিয়ে নিলাম প্রত্যেকটা থেকে। তাহলে পুরো থাকছে কস আলফা কস বিটা সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা
সাইন আলফা সাইন বিটা। আমার এইটা পড়ে থাকছে, কি করলাম বলো তো, এই যে এইটা একবার একটা লাইন স্টেপ জান দিয়েছি, cos a cos b প্লাস sin a sin b হচ্ছে cos a মাইনাস b, ওটাকে সামনে নিয়ে নিয়েছে, এরকম ভাবে আমরা করলাম। এইবার দেখো আমি তোমাদের বলছি এইটা দেয়া আছে, এইটার মান আমার 0 দেখাতে বলেছিল ম্যাট্রিক্সটা। দেখো যদি এইখানে যদি 1 বসাই, n এর জায়গায় ধরো 0 বসালাম সব থেকে, তাহলে সব থেকে ছোটতে বসাচ্ছি 0, তাহলে আলফা মাইনাস বিটা কত হচ্ছে π/2। তাহলে cos আলফা মাইনাস পাই, আলফা মাইনাস বিটা কত হয়ে যাবে cos π/2 মানে কত 0। তার মানে এই যে মানটা আলফা মাইনাস বিটাতে, আলফা মাইনাস বিটা যদি এই মানটা বুঝতে দিই, cos এর যে কোনো মান cos অফ আলফা মাইনাস বিটা কি হয়ে যাবে 0। 0-র সাথে যাই গুণ করি না কেন সবই 0 হয়ে যাবে, তাহলে পুরো মানটা আমার কি চলে আসছে 0 ম্যাট্রিক্স। আর একবার বলছি অঙ্কটা একটু ভালো করে দেখে নাও। cos স্কয়ার আলফা দেয়া আছে, cos স্কয়ার আলফা cos আলফা sin আলফা এরকম দুটো ম্যাট্রিক্স দেয়া ছিল, আমাদের বলে দিয়েছিল যে এদের ম্যাট্রিক্স দুটোর গুণফল কি দেখাতে হবে 0 দেখাতে হবে। সেই কারণে আমরা কি করলাম, প্রথমে এইখান থেকে যেটা করলাম কোনাকুনি প্রথমে গুণ করলাম, দিয়ে প্রত্যেকটা টার্ম থেকে দেখো কমন নিচ্ছি, কমন নিয়ে cos a cos b প্লাস cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা প্রত্যেকটা টার্মে আছে, ওটার সূত্র হচ্ছে cos আলফা মাইনাস বিটা, ওটাকে আমরা কমন নিয়ে নিয়েছি। আবার cos আলফা মাইনাস বিটার মান কত হচ্ছে 0, সেই কারণে আমরা ওটাকে আমরা পেয়ে গেলাম পুরো পারফেক্টলি। ওকে, আশা করি অসুবিধা নেই। আমরা এবার দেখি সংক্ষিপ্ত, আশা করি আর ম্যাক্সিমাম অঙ্ক মোটামুটি পারবে। আমরা চলে আসছি আজকের পরের অঙ্কে, দেখি কি আছে। আমরা দীর্ঘতে কতগুলো অঙ্ক হিন্টস দিচ্ছি, ম্যাক্সিমাম অঙ্কই তোমরা করতে পারবে, একটু যদি ধরিয়ে দেওয়া হয়। এখানে তোমাদের কাজটাই বেশি, আমার কাজটা কম, আমার কাজ যা করানো হয়ে গেছে, তোমরা শুধু ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করে করতে হবে। আমার বোঝানো মোটামুটি কমপ্লিট। যাই হোক, কিছু অঙ্ক আমি বলছি এখানে। প্রথম যে অঙ্কটা সেটা 22-এর অঙ্কটা, সংক্ষিপ্ত 22-এর অঙ্কটা নিয়েছি। এখানে বলা আছে AB ইজ ইকাল টু 0, AB ইজ ইকাল টু 0 ম্যাট্রিক্স হলে কি A সমান 0, 0 ম্যাট্রিক্স B সমান 0 ম্যাট্রিক্স হবে? সবসময় নাও হতে পারে। AB ম্যাট্রিক্স যদি সবসময় 0 নাও হলে দুটো ম্যাট্রিক্সের গুণ করে অনেক সময় 0 ম্যাট্রিক্স আছে, প্রত্যেকটা টার্ম 0 0 0 0 0 0 আসে, ওরকম অঙ্ক আসতে পারে। তোমার যে কোনো একটা ওরকম এক্সাম্পল নিয়ে করবে। আমি একটা তোমার যে অঙ্ক দেখো সংক্ষিপ্ত 8-এর অঙ্কটা দেখবে, ওরকম করা আছে, দুটো ম্যাট্রিক্স দেয়া আছে A আর B, ওখানে দেখাতেই বলেছিল AB ইজ ইকুয়াল টু 0। দেখো A ম্যাট্রিক্স আর B ম্যাট্রিক্স কিন্তু 0 0 ম্যাট্রিক্স নয়, কিন্তু তাদের গুণফলটা আমার কি আসছে 0 ম্যাট্রিক্স আসছে, এরকম ভাবে করতে পারি। এরপর দীর্ঘ 4-এর অঙ্কটা বলা আছে AB ইজ ইকুয়াল টু AC হলে B সমান C সব সময় হবে কি? এই অঙ্কটা পুরো করা দেয়া আছে, AB ইজ ইকুয়াল টু AC হলে B সমান C সব সময় হবে কি? এই অঙ্কটা আমাদের পুরো করে দেয়া আছে, উদাহরণ 12-তে দেখে নেবে, এই বইয়েরই ছায়ার বইয়ের উদাহরণ 12-তে দেখে নেবে, করে দেয়া আছে। এরপর এই যে দীর্ঘ 19-এর অঙ্কটা, দীর্ঘের 19-এর অঙ্কটা এই চ্যাপ্টারে নিয়মে করতে হবে না, পরের চ্যাপ্টারে আছে দেখবে, ওখানে একটা উদাহরণে দাগ দিয়ে রাখবে, ওই নিয়মে করবে, কদিন বাদ অঙ্কটা করবে, কিন্তু এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যাই হোক, 595 পাতা ছায়ার বইয়ে দেখবে অঙ্কটা একটু অন্যভাবে করে দেওয়া আছে, ওই অঙ্কটা পরের চ্যাপ্টার যখন আমরা কমপ্লিট করব তখন দেখতে পাবে। 5-এর অঙ্কটা আমরা হিন্টস দিয়ে দিচ্ছি। 5-এর অঙ্কটা যেটা দেওয়া আছে A প্লাস I3 বলা আছে, তাহলে A প্লাস I3 A মাইনাস I3 এর মান কি করে বার করব? তাহলে দেখতেই পাচ্ছি A প্লাস I3 দেওয়া আছে, কিন্তু A মাইনাস I3 এর মান দেওয়া নেই। A মাইনাস I3 কি করে বার করব? A প্লাস I3 আর A মাইনাস I3 বার করে তোমরা গুণ করতে পারলেই হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে A প্লাস I3 বার করা আছে, আমাকে A মাইনাস I3 বার করব, দিয়ে লাস্টে দুটো গুণ করব, সেই দুটো গুণ তোমরা করতে পারবে। শুধুমাত্র আমি যেটা করছি A মাইনাস I3 বার করছি। তাহলে দেখো এইখান থেকে তাহলে
তাহলে এ সমান কত হয়ে যাবে 1 3 4 -1 1 3 -2 -3 1। i3 টা ওদিকে গেলে কত হয়ে যাবে -i3। i3 মানে কি 1 0 0 0 1 0 0 0 1 আমরা বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি যদি i3 টা ওদিকে নিয়ে গিয়ে বিয়োগ করে দিলাম, দিয়ে এবার ক্যালকুলেশন করলি সেটা এ পেয়ে যাব। তাহলে আমরা কত পাচ্ছি 1 0 3 4, তারপর হচ্ছে -1 0 3 -2 -3 0, এটা এ পেয়ে গেলাম। তাহলে এ -i3 তাহলে কত হবে, এ যেটা পেয়েছি 1 3 4 -1 0 3 -2 -3 0, i3 হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, এইটা আমরা পেলাম। তাহলে এ সমানে এটা যদি পেয়ে যাই এ -i3 আমরা কিভাবে পাবো, আমরা তাহলে এ থেকে i3 বাদ দিয়ে দিলে আমরা এ -i3 পেয়ে যাব। ব্যাস, এ -i3 যদি পেয়ে যাই তাহলেই হয়ে যাবে -1, তারপর 3 4, তারপর হচ্ছে এটা থেকে এটা বাদ, তাহলে কত পাচ্ছি -1 -1 3, ভুল হতে পারে তোমরা একটু চেক করে নেবে যদি ভুলভাল হয়। এ -i3 পেয়ে গেলাম, এ +i3 পেয়ে গেলাম, দেয়াই আছে। তাহলে এই দুটো লাস্টে এবার গুণ করে নেবে, হয়েছে। তাহলে আমরা এখানে সংক্ষিপ্ত 22-এর অঙ্কটা যেটা নিয়েছিলাম সেটা সংক্ষিপ্ত 8-এর মতো দেখবে, যেখানে দুটো ম্যাট্রিক্স তোমার এ আর বি একই রকম, দুটো আলাদা জিরো ম্যাট্রিক্স না হলেও তাদের গুণফলটা জিরো ম্যাট্রিক্স আসতে পারে। দীর্ঘ 4-এর অঙ্কটা উদাহরণ 12-তে করে দেওয়া আছে। দীর্ঘ 19-এর অঙ্কটা হচ্ছে ছায়ার বইয়ে 195 পেজে দেখবে, দুদিন বাদ করবে পরের সপ্তাহে। আর 5-এর অঙ্কটা তো বলে দিলাম, তার মানে এ +i3 দেওয়া ছিল, ওখান থেকে এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, করবে ভালো করে। যাই হোক, এ +i3 আর এ -i3 দেওয়া ছিল, ওখান থেকে এ পেয়ে গেলাম, এ -i3 পেয়ে গেলাম, দুটোকে লাস্টে গুণ করবে। আমরা তাহলে ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ এক্সারসাইজ 1-এর মোটামুটি একটা জায়গা শেষ করলাম। তো নেক্সট দিন আমরা পরের ভিডিওতে যাব, কিন্তু তার আগে তোমরা এই দুদিনের মধ্যে, আজকাল পরশুর মধ্যে, তোমরা রবিবারের মধ্যে মোটামুটি সামনে যে কদিন আছে তার মধ্যে 2-1 দিনের মধ্যে তোমরা এগুলো রেডি করে ফেলবে। এই চ্যাপ্টারটা মানে এক্সারসাইজ 1টা করে নেওয়ার পর আমরা নেক্সট ভিডিওতে যাব। কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করে বাকি অঙ্কগুলো আমি করে দেবো, বা গ্রুপে অ্যাড করে দেবে, ওখানে কেউ করে দেবে। যাই হোক, আমরা চলে আসছি, পুরো কমপ্লিট মোটামুটি আমরা শেষ হলো। ওকে।